সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামের উত্তর আল্লাহর পক্ষ থেকে তোমার শান্তি বর্ষিত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন যে উনি সালামের উত্তর দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর শোনার পর মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তুমি এখানে বসে রইছো কারণ কি? মহিলা উত্তর দিতেছে, রাস্তা হারাই দিয়েছেন। وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝলেন যে মহিলা রাস্তা হারাইছে। কি করে লিছে? রাস্তা হারাইছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে প্রশ্ন করলেন, ও মহিলা, তুমি এখানে কেন আসছিলা? রাস্তা হারাইছে বুঝেছি, এখানে আসার কারণ কি? তখন মহিলা উত্তর দিতেছে, কোরআন আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের উত্তর মহিলা দিতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি হজ করার জন্য এসেছিলাম, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহতে হজ করার জন্য এসেছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে ফেলেছেন যে মহিলা হজের জন্য এসেছিল, কাফেলা হারাই লিছে। কাফেলা কি করছে? হারাই লিছে, লম্বা গড়। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা, এখানে কয়দিন যাবত অবস্থান করছে? মহিলা আরবিতে উত্তর না দিয়া কোরআনের আয়াত পড়িয়া শোনাইতেছে, ثلاث ليال سويا। আব্দুল্লাহ ইবনে মুবারক, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহতে হজ করার জন্য এসেছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত এখানের মধ্যে আমি অবস্থান করতেছি। 3 দিন যাবত অবস্থান করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, একটা মহিলা 3 দিন ধরে এখানে অবস্থান করতেছে, হায় হায়, মহিলা কি আহার করলো, খাবার খাইলো? মহিলাকে জিজ্ঞাসা, মহিলা, তোমার কাছে তো খাওয়ার মতো কোনো জিনিস দেখতেছি না, 3 দিন এখানে অবস্থান করতেছো, তোমার কাছে তো খাদ্যদ্রব্য থাকার কথা নয়। এবার মহিলা উত্তর দিতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, 3 দিন যাবত এখানের মধ্যে অবস্থান করতেছি, আমার কাছে খাদ্যদ্রব্য সবকিছু শেষ হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে পান করান এবং খাওয়ান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বুঝতে পারলেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বললেন, ও মহিলা, আমার কাছে কিছু খাদ্যদ্রব্য আছে, তুমি আহার করতে পারো। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তর দিলেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আমি রোজা রাখা লাইছি। জোরে বল সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, যে সফর অবস্থায় তো ফরজ রোজাও, ফরজ রোজার বেলায় খেয়ার আছে, না রাখার অনুমতি আছে, আর তুমি তো মুসাফির। তখন মহিলা উত্তর কি দিল? কোরআন আয়াত দিয়ে, وَمَا تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলা বললেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার কথা ঠিক, সফর অবস্থায় ফরজ না রাখার অনুমতি আছে, আমি নফল রোজা রেখেছি। আল্লাহ তো কোরআনে বলেছেন, এরপরেও যারা রোজা রাখবে, নফল নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ উত্তম বদলা দিবেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি নফল রোজা রেখেছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে প্রশ্ন করলেন, মহিলা, তোমার কাছে তো পানি নাই, তাহলে তুমি কি দিয়া ওযু করো? কি দিয়া ওযু করো? তখন মহিলা কোরআন আয়াত দিয়া উত্তর দিতেছে, আল্লাহ, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার
কাছে পানি নাই, আমার কাছে খাদ্য দ্রব্য নাই, পানি নাই ঠিক আছে, কিন্তু পানি যে সময় পাওয়া যাবে না, আল্লাহ তো হুকুম দিয়েছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তুমি তায়াম্মুম করো, তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করো। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, মহিলা গো, তাহলে তুমি আমার মতো কেন কথা বলো না? আমি যেভাবে কথা বলতেছি আরবিতে তুমি কেন সেইভাবে কথা বলো না? তখন মহিলা কোরআনে কারীমের আয়াত দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের জবাব দিতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আব্দুল্লাহ ইবনে মুবারককে মহিলা বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার মতো কেন কথা বলিলা জানোনি? আমার আল্লাহ শাহরগের চেয়ারও নিকটে, আমার আল্লাহ শাহরগের চেয়ারও নিকটে। শুধু তাই নয়, আল্লাহ দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে রেখেছেন। ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত রেখেছেন, তুমি যা কিছু বলবা, ভালো বলো মন্দ বলো, সবকিছু রেকর্ড হয়ে যায়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তুমি যে কথাটাই বলো না কেন রেকর্ড হয়ে যায়। আল্লাহ তোমার সাথে গোয়েন্দা দিয়েছেন, তোমার সবকিছু রেকর্ড হয়ে যায়। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, সবকিছু কিয়ামতের ময়দানে ফেরেশতা প্রকাশ করবে। এই জন্য তোমার মতো কথা না বলে আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়া কথা বলি। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা কোথায়? আমাদের ইসলাম কোথায়? ইসলামের সৌন্দর্য কোথায়? আমরা অনার্থক কথাবার্তা বইলা সময় নষ্ট করি। মহিলা বলতেছে আল্লাহ সবকিছু রেকর্ড করান ফেরেশতার মাধ্যমে, সবকিছুর হিসাব একদিন দিতে হবে, এই জন্য তোমার মতো কথা আমি বলি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মহিলাকে বললেন, আচ্ছা ঠিক আছে মহিলা, তাহলে আমি তো আমার মনে মনে ধারণা হইলো তোমার কাফেলার কাছে পৌঁছে দিতাম। কি করতাম? পৌঁছে দিতাম। মানে কাফেলার কাছে যদি পৌঁছে দিতে হয় তাহলে তো যানবাহন লাগবে। কোন মহিলা বললো, ঠিক আছে, এটা তো ভালো কাজ,